শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখান থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আমরা দেখছি যে শীত আসার সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে কি অবস্থা? আর শীতজনিত কারণে যারা খেটে খাওয়া মানুষ, তাদের দুর্ভোগ কেমন দেখছেন? শীতজনিত কারণে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ খুব বেশি। তার কারণ যতই শীত থাকুক, কাজের সন্ধানে তাদের শহরে আসতে হয় বাড়ি থেকে বের হয়ে। তো তারা বলছেন যে তারা পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, ভ্যান চালক, রিক্সা চালকরা যাত্রী পাচ্ছেন না, কারণ কখনো কখনো শহরে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর খুব বেশি লোকজন থাকছে না। শীতের কারণেই মূলত মানুষ দ্রুত ঘরে ফিরে যাচ্ছে, আবার সকালের দিকে বের হচ্ছে দেরি করে। আর শীতজনিত রোগবালাই বেড়েছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ছাড়াও চুয়াডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেশি। বিশেষ করে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। তো চিকিৎসকরা বলছেন যেহেতু রোগীর চাপ বেশি, সে কারণে সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। আর চিকিৎসকরা একটি পরামর্শ দিচ্ছেন, সেটা হচ্ছে এই সময়টা শিশুদের প্রতি যত্নশীল হতে হবে। কোনো ক্রমেই তাদের যাতে ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর দীর্ঘ সময় আগের রান্না করা কোনো খাবার না খাইয়ে টাটকা খাবার খাওয়াতে হবে। এই সতর্কতা অবলম্বন করলেই শিশুকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং তারা রোগাক্রান্ত হবে না। একইভাবে বয়স্কদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো চিকিৎসকরা বলছেন যে যদি কোনো কারণে কেউ বেশি অসুস্থ হয়ে পড়েন, দ্রুত তাকে হাসপাতালে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী দেরি করে আসার কারণে তার সুস্থ হতে সময় বেশি লেগে যায়। তো আজকে সকালের প্রেক্ষাপটটা বলি। আজকে সকাল থেকে সূর্য দেখা যায়নি, হিমেল বাতাস আছে, যে কারণে শীতের প্রকোপটা বেশি। মাঝে মধ্যে কখনো কখনো আলো ঝিলিক মারলেও সেটা ক্ষণস্থায়ী, খুব স্বল্প সময়ের জন্য তা থাকছে। বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য, সাথে বাতাস থাকায় মানুষকে কষ্ট পেতে হচ্ছে শীতে। মানিক আকবর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার তথ্য শুনছিলাম মানিক আকবরের কাছে। মেহেরপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? হাসপাতালগুলোতে কি কোনো শয্যা সংকট রয়েছে কিনা, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? দক্ষিণাঞ্চলের একেবারে শেষ জেলা, ভারত সীমান্ত ঘেঁষা মেহেরপুর জেলায়। মেহেরপুরের জেলায় কিন্তু শীতের তীব্রতা এবারে চলতি মৌসুমে শীতের শুরু থেকেই কিন্তু মেহেরপুরের শীতের তীব্রতা অনেকটাই বেশি ছিল। আজকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটা হলো তাদের সকাল 6টায় এবং 9টায় এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে 14.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা অনেক বেশি থাকলেও গতকাল রাত থেকে যে বাতাস হয়েছে, মৃদু বাতাস না, বাতাসটা একটু মাঝারি ধরনের যে বাতাস হচ্ছে, এই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাপমাত্রার সাথে কিন্তু শীতের কোনো তীব্রতার পার্থক্য অনেকটাই বেশি। কারণ যে বাতাস হচ্ছে, এই বাতাসের কারণে স্বাভাবিক যে চলাচল সেটি মূলত ব্যাহত হচ্ছে, কারণ বাতাসের গতিটা অনেকটাই বেশি। এই কারণে শীতে যে মানুষের যে দুর্ভোগ, সেটি মূলত সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছে নিম্ন শ্রমজীবী বা কর্মজীবী মানুষ, যারা দিনমজুর শ্রমিক বা ভ্যান চালক আছে, এরা সবথেকে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। আর হাসপাতালগুলো বলতে মেহেরপুর জেলার 3টি সরকারি হাসপাতাল সহ মেহেরপুর যে জেনারেল হাসপাতাল আছে, এই জেনারেল হাসপাতালে মূলত শীতের প্রথম থেকেই বিভিন্ন ধরনের রোগ নিয়ে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। চিকিৎসকদের পরামর্শ হলো যে শীতের সময় শীতের তীব্রতা বেশি হলে বিশেষ করে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিস এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো হয়, এইগুলো অতিরিক্ত সময় বাড়তেই থাকে কারণ শীতের প্রভাব কারণে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব, যদি কোনো শিশু এই ধরনের রোগে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ যেসব সরকারি স্বাস্থ্যসেবা বা হাসপাতালগুলো আছে সেখানে দ্রুত তাদেরকে নেওয়া এবং চিকিৎসা দেওয়া। এছাড়াও বয়স্করা, বিশেষ করে অ্যাজমা সমস্যা বেশি হয়, কারণ শীতের কারণে অ্যাজমার রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে চিকিৎসকরাও তাদেরকে বলা হয়েছে বয়স্ক যারা আছে তারা সাবধানে চলাফেরা করবে, শীতের যতটা রৌদ্রের উজ্জ্বল আবহাওয়া না বেরোনো পর্যন্ত ঘর থেকে না বেরোনো, এবং যদি প্রয়োজনে বের হতে হয় সেক্ষেত্রে গরম কাপড় ব্যবহার করতে হবে। তবে হাসপাতালগুলোতে আগের তুলনায় শীতজনিত রোগীর সংখ্যা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।